বন্ধুরা, আমরা সকলেই জানি যে আমাদের পৌরাণিক ঋষিগণ অত্যন্ত তপস্বী এবং অত্যন্ত জ্ঞানী ছিলেন। একজন ব্যক্তিকে তৈরি করাও ছিল তাদের জ্ঞানের একটি ক্ষুদ্র অংশ। আজকের ভিডিওতে আমরা জানব ঋষি শৃঙ্গী, যিনি ভগবান শ্রীরামের বোনের স্বামী ছিলেন। আমরা তার অদ্ভুত জন্ম সম্পর্কে জানব এবং কিভাবে হরিণের গর্ভ থেকে তার জন্ম হয়েছিল। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনি যদি সত্যিই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ। ঋষি শৃঙ্গীর পিতা মহাত্মা বিভাণ্ডক একজন মহান তপস্বী ছিলেন। এমন মানা হয়ে থাকে যে ঋষি বিভাণ্ডের কঠোর তপস্যায় ভগবান ইন্দ্র ভয়ভীত হয়ে পড়েছিলেন। এই কারণে দেবরাজ ইন্দ্র ভয় করতে লাগলেন যে মহাত্মা বিভাণ্ডক তার কঠোর তপস্যার শক্তিতে তার স্বর্গরাজ্য তার থেকে ছিনিয়ে না নেয়। তাই তিনি ঋষির তপস্যা ভঙ্গ করতে স্বর্গ থেকে এক পরী উর্বশীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। পরদিন সকালে যখন ওই মহান ঋষি সরোবরে স্নান করছিলেন, তখন দেবরাজ ইন্দ্রের পাঠানো ওই পরী উর্বশী অত্যন্ত কামুক ভঙ্গিতে সরোবরে এসে স্নানরত মহান ঋষিকে প্রলুব্ধ করতে লাগলেন। সেই কামুক উর্বশীকে দেখে মহাত্মা বিভাণ্ডের মনে কাম বাসনার লালসা জেগে ওঠে, যার ফলে তার বীর্য জলের ভিতরে পড়ে যায়। বীর্যপাতের ফলে মহাত্মা বিভাণ্ডের তপস্যা ভঙ্গ হয়ে যায়, যার ফলে ওই ঋষি খুবই পস্তাতে লাগলেন। অনুতপ্ত হয়ে মহর্ষি বিভাণ্ডক নিজের আশ্রমে ফিরে গেলেন। এর কিছুক্ষণ পর এক তৃষ্ণার্ত হরিণ সেই সরোবরে এসে সরোবরের জল পান করতে লাগলেন। এরই সাথে ওই তৃষ্ণার্ত হরিণ মহর্ষির পতিত বীর্য পান করে ফেলে, যার কারণে ওই হরিণ সেই বীর্য থেকে গর্ভবতী হয়ে পড়ে। মানা হয়ে থাকে যে হরিণটি আগের জন্মে দেবকন্যা ছিলেন, যাকে কোনো কারণবশত পরমপিতা ব্রহ্মাজি তাকে হরিণের গর্ভে জন্ম নেওয়ার অভিশাপ দিয়েছিলেন। আর এইভাবে হরিণরূপী দেবকন্যা সময় হলে একটি সন্তানের জন্ম দেয়, যার কপালে একটি সিংহ গজিয়েছিল। কপালে সিং থাকায় তার নাম রাখা হয় শৃঙ্গী। তো বন্ধুরা, এভাবেই হরিণের গর্ভ থেকে ঋষি শৃঙ্গীর জন্ম হয়েছিল। এরপর মহর্ষি বিভাণ্ডক নিজেই সেই শিশুটিকে লালন পালন করে বড় করে তোলেন। বন্ধুরা, আমি আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। আরও এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল রহস্য টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।